আরব আমিরাতের বিপক্ষে তৃতীয় ও শেষ টি-20তে আজ মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে হেরে বসে টাইগাররা। সিরিজ নির্ধারণী ম্যাচটি শুরু হবে রাত ৯টায়। এই ম্যাচ শেষে পাকিস্তানের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। টি-20তে বাংলাদেশ কখনোই ভালো দল নয়, সেটা বোর্ড পরিচালক থেকে শুরু করে বিশ্লেষক সবাই বলে থাকেন। কিন্তু তাই বলে আরব আমিরাতের মতো ছোট দলের বিপক্ষে এভাবে হারা সবাইকে ডুবিয়েছে বাড়তি হতাশায়। প্রথম ম্যাচে ভালো ব্যাটিংয়ের পর বল হাতে মুস্তাফিজের কার্যকরী বোলিংয়ে উতরে যায় টাইগাররা। কিন্তু দ্বিতীয় ম্যাচে ভালো ব্যাটিংয়ের পরও বল হাতে হতশ্রী পারফরমেন্স ডুবিয়েছে দলকে। নাহিদ রানা থেকে শুরু করে তানজিম সাকিব কেউই করতে পারেননি নামের প্রতি সুবিচার। All time Roma. Taste it, love it. তার থেকেও বড় সমস্যা মনে হয়েছে দলের মধ্যে সমন্বয়হীনতা। একের পর এক ক্যাচ মিস আর ফিল্ডিং মিসের মহড়ায় বড্ড এলোমেলো মনে হচ্ছে নতুন অধিনায়ক লিটন কুমার দাসের দলকে। বোর্ড কর্মকর্তারা এই সিরিজটাকে পরীক্ষা নিরীক্ষার মঞ্চ বললেও শেষ ম্যাচটা জিতে সিরিজ নিশ্চিত করতে চায় টিম ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে এই ম্যাচে একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান পারভেজ হোসেন ইমনের। এছাড়াও একাদশে ফিরতে পারেন হাসান মাহমুদ। আগের দুই ম্যাচে একাদশে সুযোগ না পাওয়া সৌম্য সরকারকে নিয়ে আছে 50-50 চান্স। শারজার ফ্ল্যাট উইকেটে টাইগারদের ব্যাটিংটা ভালো হলেও বোলিং নিয়ে বেশ চিন্তায় টিম ম্যানেজমেন্ট। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের পেস ইউনিট নিয়ে বেশ পজিটিভ আলোচনা হলেও ব্যাটিং সহায়ক উইকেটে তারাই করেছে বেশি হতাশ। টাইগারদের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন প্রেস কনফারেন্সে বলেছিলেন, বাংলাদেশের ক্রিকেটাররা মাথা দিয়ে খেলে না। আরব আমিরাতের বিপক্ষে 2 টি-20 যেন সেই কথারই সত্যতা বলা যায়। সেটি কাটিয়ে মাথা খাটিয়ে ইউএর বিপক্ষে সিরিজ জিতে পাকিস্তান যেতে যাবে বাংলাদেশ। মামুনুর রশিদ, ডিবিসি নিউজ।